সে পাড়ার সব খড়মগুলো আনে, বাইরে ঢিপ করে রাখা হতো। আর সেই খড়ম করতো, করে বালতিতে জল তোলা ছিল, সেখানে সুন্দর করে পাটা পরিষ্কার করে সুন্দর করে আসনে বসে যাইত। আবার যখন যাইতো তখন খড়মগুলো ধুয়ে আবার চলে যেত। শুনেছি, কিন্তু এখন কি সংস্কার হয়েছে, যুগধর্ম আসছে, আমাদের কি উৎপন্ন হয়েছে পায়ে পরার জন্য কি জুতা, স্যান্ডেল, শু, মোজা, এই জন্য আমরা ওগুলোকে পরি। তাই বলে সেগুলো আমাদের যে বোধগম্য নয়, সেই বিষয়গুলোকে কখনো বাদ দেওয়া যাবে না। আর বলছে যেটি কিছুক্ষণ আগে আমার পূর্বের বক্তা বলে গেল যে কলিকালে দানেই প্রধান, এটি ঠিক, কিন্তু দানেই করতে হবে এটিও আবার ঠিক নয়। সামর্থ্য অনুসারে তোমাকে যথাসাধ্য কি করতে হবে, চিন্তা করতে হবে। তোমার সামর্থ্যের বাইরে কখনো যাওয়া যাবে না। চিন্তা করতে হবে যে আমি কোন অবস্থানে আছি, আমার অবস্থান চিন্তা করতে হবে। ঈশ্বর বলেছেন যে তোমার অবস্থান চিন্তা করে তুমি আমাকে ডাকো। তোমার সংসারের পিছনে সময় দিতে হয় 6 ঘন্টা, তুমি আমার পক্ষে সময় দাও আধা ঘন্টা। সংসারের পিছনে সময় দিতে হয় 5 ঘন্টা, তুমি 1 ঘন্টা আমার জন্য দাও। এটি তোমাকে তোমার বিবেক, তোমার বুদ্ধি, তোমার বিচার দ্বারা তোমাকেই ভাগ করে নিতে হবে। কিন্তু হ্যাঁ, এটি সত্য কথা, ঈশ্বরকে তোমাকে ডাকতে হবে। ঈশ্বর না পাইলে তোমাকে পুনরাবর্তন হতে হবে, আবার আসিতে হইবে। যতক্ষণ পর্যন্ত ঈশ্বর দর্শন সম্ভব নয়, যতক্ষণ পর্যন্ত আমাদের চিত্তটা শুদ্ধি হবে, বুদ্ধিটা নির্মল না হবে, মনটা যতক্ষণ পর্যন্ত পরিষ্কার না হবে। ভগবান বলেছেন মন বুদ্ধি যিনি আমাকে নিবিষ্ট, তিনি আমাকে একমাত্র জানিতে পারেন। তারাই আমার মধ্যে শ্রেষ্ঠ সাধক, যোগী এবং ভক্ত। কারা হতে পারবে না ভক্ত? গীতাতেই বলা আছে নির্মাণ মহজিত সংগদশা আধ্যাত্ম নিত্য বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈ বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই গচ্ছ মোরা পদমোপায়তা। বলছে যে যারা অভিমান আছে তারা আমাকে জানিতে পারে না, কিন্তু যাদের অভিমান নাই তারা আমাকে জানিতে পারে। যাদের সুখ আছে, দুঃখ আছে, তারা আমাকে জানিতে পারে না। যাদের সুখ নাই, যাদের দুঃখ নাই, তারাই আমাকে লাভ করিতে পারে। যারা নিত্য আধ্যাত্ম চিন্তা করে, কি চিন্তা করে যে আমি চৈতন্য শক্তির অংশ, আমার যারা অংশভূত আছে, যারা সবাই আমার স্ত্রী, আমার পুত্র, আমার পিতা, আমার মাতা, আমার প্রতিবেশী, তারা সবাই ঈশ্বরের অংশ, আমি যেরকম অংশ তারাও অংশ। যারা এরকম চিন্তা করে তারাই একমাত্র জানিতে পারে। কিন্তু যারা বলে যে না এটি প্রতিবেশী, এরা পর, এটি আমার পত্নী, এ আমাকে সঙ্গ দিবে না, এটি আমার শক্তি নয়, পিতা মাতা এতদিন ছিল, এখন আমার দরকার নাই, আমি নিজে ইনকাম করতে পারি, আমার নিজস্ব বাড়ি আছে, ঘর আছে, আমার বাপ মা তো অনেক দিনে মারা গেছে, এরকম ব্যক্তিরা আমাকে জানিতে পারে না। যারা উদাসীন, যারা দক্ষ, যারা সুচি, যারা তেজস্বী, যাদের সমগ্র বিবিধ যা প্রতিপাদন সৃষ্টি জগতে শুধু ব্যয় হয়, অন্য কাজে আর ব্যয় করে না, তারাই শুধু আমাকে জানিতে পারে। না ভিন্নাম না অষ্টতম, অন্য ব্যতীত তারা কেউ আমাকে বুঝিতে পারে না। প্রথমেই বলেছি বোধগম্যম, বোধ করতে হবে, নিজেকে জাগাতে হবে এবং অন্যকে জাগিয়ে নিতে হবে। স্বামীজির একটি কথা আছে, নিজে জাগো, অন্যকে জাগিয়ে দিল, তারপর জাগাও। এই যে আজকে এখানে একজন প্রথমে জেগেছে, আর 10 জনটাকে জাগিয়েছে, ওই 10 জন আবার 10-100 জনটাকে জাগিয়েছে। এরকম করে তোমাকে উদ্বোধন করাতে হবে। কারণ তুমি প্রত্যেকটি শক্তি, শুধু জলজ, উদ্ভিজ, প্রাণীজ এগুলো নয়, তুমি প্রত্যেকটি শক্তি, তুমি একটি অংশ। কারণ আমরা পূর্বে ছিলাম কোনো প্রাণীজ, ছিলাম কোনো উদ্ভিজ, ছিলাম না কোনো জলজ, ছিলাম তো মাছ ছিলাম, গাছ ছিলাম, ঠিক আছে, কোনো পশু পাখি ছিলাম, গরু ছাগল ছিলাম, বা মানুষই ছিলাম বলেই বর্তমানে আমি আছি। এটিকে চিন্তা আপনাদেরকে প্রথম করতে হবে। কারণ নিজ অবস্থান যদি আপনারা ঠিক করতে না পারেন, আপনি ঈশ্বরকে ডাকে আনে কোথায় বসাবেন? সর্বত্র বিচারণ গোবিন্দম, গোবিন্দ সর্বত্র বিচারণ করতে পারে। এখানে কি গোবিন্দ নাই? অগোচরম দৃষ্টি স্থাপন, আমরা অগোচর
আমরা এই দৃষ্টি স্থাপন করতে পারছি না। কিন্তু যারা যোগী, যারা ভগবানের ভক্ত, যারা ত্যাগী, যারা আধ্যাত্ম চিন্তা করে, যারা সবাইকে আপন মনে করে, তারা যত্র যত্র নয়ন পুরে তত্র তত্র কৃষ্ণ দর্শন হয়, গোবিন্দ দর্শন হয়, পরমাত্মা দর্শন হয়। যেখানে যেখানে তার নয়ন যায়, যেখানে যেখানে তার বুদ্ধি যায়, যেখানে যেখানে তার মন যায়, তিনি সর্বত্র ঈশ্বর দর্শন করছেন, ভগবানকে দেখছেন। এই জন্য সবারই অনুরোধ, শ্রী শ্রী গুরুপীয়ের পক্ষ থেকে সবাই গুরুজনদের সম্মান করবেন, পরচর্চা পরনিন্দা করবেন না। নিজের পিতা মাতাকে সাক্ষাৎ ঈশ্বর প্রতিপন্ন করে জ্ঞান করবেন, সেবা করবেন, শুশ্রূষা করবেন। নিজের পতিকে পরমেশ্বর জ্ঞান করবেন, নিজের পত্নীকে সাক্ষাৎ শক্তি মনে করবেন, নিজের পুত্র কন্যা প্রতিবেশীদের সাক্ষাৎ শক্তি মনে করবেন। সবাই যারা যারা মন্ত্র নিয়েছেন, গুরু করেছেন, বেশি করে গুরু মন্ত্র জপ করবেন। রান্না করার সময়, কাপড় কাচার সময়, বাসন মাজার সময়, ঝাড়ু দেওয়ার সময়, যখন শোবেন, যখন ঘুম থেকে উঠবেন, সবসময় গুরু মন্ত্র জপ করবেন। কাউকে কটু কথা বলবেন না। আপনার দ্বারা কেউ যেন দুঃখ না পায়, কষ্ট না পায়। আপনি কাউকে খেতে দিতে পারবেন না, কিন্তু তাকে যেন হাসি মুখে দুটি কথা বলতে পারেন। সবার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, শুদ্ধ মন, শুদ্ধ হৃদয়, যে হৃদয়ে ভগবানকে বসাতে পারেন, সবার হোক। বিশেষ করে মাতৃমণ্ডলীদের প্রতি অনুরোধ করব, আপনার ছেলে সন্তানদের আপনারা জুতা পরে খেতে দিবেন না। কারণ তাকে সাক্ষাৎ শিব মনে করবেন, সাক্ষাৎ গণেশ মনে করবেন, সাক্ষাৎ কার্তিক মনে করবেন, সাক্ষাৎ যশোদার মতন কৃষ্ণ মনে করবেন। এঠো খাবার একে অপরকে খাওয়াবেন না। স্বাস্থ্যবিধি সবাই মেনে চলবেন এবং বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। ছেলে মেয়েদের নিজের নিজের কাজগুলো করার অভ্যাস করাবেন, মাঝে মাঝে কাপড় কাচাবেন, মাঝে মাঝে ঝাড়ু দেওয়াবেন, নিজের সঙ্গে রান্নাঘরে তরকারি কাটাবেন, রান্না করা শেখাবেন। কারণ আজকে আপনার ছেলে মেয়ে বাড়িতে আছে, কিন্তু কালকে নাও থাকতে পারে। সে কোথাও বাইরে যেয়ে চাকরি করতে পারে, লেখাপড়া করতে পারে, সে 6 মাস নাও আসতে পারে। তখন আপনি নিশ্চিন্তায় থাকবেন যে আমার মেয়ে রান্না করতে পারে, আমার ছেলে রান্না করতে পারে, আমার ছেলে কাপড় কাচতে পারে, বিছানা ঝাড়তে পারে, ওর কোনো অসুবিধা হবে না। তার জন্য এই কাজগুলো করাবেন। দেখবেন যে আপনার ছেলেই একদিন আপনার এই ভগবান ডাকার ক্ষেত্রে সহায়ক হবে। কোনোদিন চন্দন ঘষে দিবে, কোনোদিন ফুল তুলে দিবে, কোনোদিন ভগবানকে সাজাইয়ে দিবে, কোনোদিন মালা গেঁথে দিবে। তখন দেখবেন আপনার গর্ব হবে। এরকম সবার শুদ্ধ মন হোক, সবার হৃদয়ে ভগবত ভক্তির হৃদয় হোক। এরকম অনুষ্ঠান আপনারা যেন বৎসরে না হোক, 6 মাস পর পর যেন করতে পারেন। সবাই যেন মিলিত হতে পারি, এই কামনা করে এখানেই শেষ করছি। ওম অগ্নিমিরিপুরহিতম দেবম নীতিজম হতরম রত্নদাতম ঈশিতুজে তময়ব দেবব সবিতা प्रापायतु शिष्टातमय कर्मणे शरणादेवीभीष्टये शरणा भवतु भीतये सं अभीष्टवन्तु नः। ॐ देवताभ्यः पितृभ्यश्च महायोगिभ्य एव च नमो स्वाहायै स्वादायै नीतानेव भावन्ति महावामदेव ऋषि विराट गायत्री छन्द सहस्रं परिकृष्टं सहस्रदेवं प्रतिपर्णं शुद्धं हृदयं स्वस्ति न इन्द्र वृद्धश्रव स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नास्ताकं ओरिष्टरवि
स्वस्ति न बृहस्पतिर्दधतु ॐ आदौ शान्ति अन्तरिक्षा शान्ति पृथिवी शान्ति आपः शान्ति औषध शान्ति 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 हरि ओम तत्सत् जय 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 श्रीमद् भगवद्गीता